আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দ্রুত পাল্টে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। মনোনয়নপত্র গ্রহণ থেকে প্রতীক বরাদ্দ পর্যন্ত সময়ের ব্যবধানে নির্বাচনী মাঠের কৌশল বদলেছে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত ইসলামী। বদলের হাওয়া লেগেছে বন্দরনগর চট্টগ্রামেও। এখানের ১৬টি আসনের সবকটিতেই বিএনপি নিজস্ব প্রার্থী দিয়ে একক আধিপত্য বজায় রাখার চেষ্টা করলেও জামায়াত ইসলামী তাদের প্রার্থীর সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১৩তে উন্নীত করেছে। মূলত উত্তর চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক ভিত্তি এবং দক্ষিণ চট্টগ্রামে জামায়াতের ঐতিহ্যগত ভোট ব্যাংককে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এবারে নির্বাচনী হিসাব নিকাশ। চট্টগ্রামের উত্তরাঞ্চলের ৭টি আসনকে ঐতিহাসিকভাবে নিজেদের শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচনা করছে বিএনপি। এই আসনগুলোতে দলটির প্রভাবশালী ও হেভিওয়েট প্রার্থীরা মাঠে রয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চট্টগ্রামের ১৬টি আসনেই বিএনপি এককভাবে লড়াই করার সিদ্ধান্তে অটল, যার বড় কারণ উত্তরের আসনগুলোতে জামায়াতের অতীতে কোনো বিজয়ের রেকর্ড নেই। বিএনপি নেতারা মনে করছেন দলীয় ঐক্য এবং শক্তিশালী প্রার্থীদের কারণে উত্তরের ৭টি আসনেই তারা সুবিধাজনক অবস্থানে আছেন। অন্যদিকে জামায়াত এবার উত্তর চট্টগ্রামেও তাদের নজর বাড়িয়েছে। যদিও হাটহাজারী বা চট্টগ্রাম ৪ আসনটি তারা জোটের শরিক খেলাফত মজলিসকে ছেড়েছে, তবে বাকি ৬টি আসনে নিজস্ব প্রার্থী দিয়ে তারা বিএনপিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। উত্তর জেলা জামায়াত নেতৃত্বের দাবি, অতীতের চেয়ে বর্তমানে তাদের সাংগঠনিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রামের দক্ষিণ জেলা এবং মহানগরীর আংশিক এলাকায় জামায়াত ইসলামী তাদের প্রধান শক্তির উৎস খুঁজে পাচ্ছে। বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী অঞ্চলে জামায়াতের দীর্ঘদিনের একটি সুসংহত ভোট ব্যাংক রয়েছে। জামায়াত নেতারা মনে করছেন দক্ষিণ চট্টগ্রামে বিএনপির ভেতরে বিদ্যমান অভ্যন্তরীণ কোন্দল এবং একাধিক বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি তাদের জন্য জয়ের পথ সুগম করবে। মহানগরীর রাজনীতিতেও জামায়াত শেষ মুহূর্তে তাদের কৌশলে পরিবর্তন এনেছে। শুরুতে জোটের শরিকদের আসন ছেড়ে দিলেও পরে ভোটের হিসাব বিশ্লেষণ করে নগরের ৪টি আসনের মধ্যে ৩টিতেই নিজস্ব প্রার্থী দিয়েছে তারা। তবে বিএনপি এই দাবি নাকচ করে দিয়ে বলছে বিদ্রোহী প্রার্থীরা ভোটের মাঠে কোনো বড় প্রভাব ফেলতে পারবে না এবং নগরের সবকটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হওয়ার সামর্থ্য রাখেন।